নবীজি বলেন সাবাকাল মুফরিদুনা, মুফরিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। তাহলে আগের হাদিসে বললেন মুফাররিদুনরা অগ্রগামী, এই হাদিসের মধ্যে বললেন মুফরিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফরিদুন অর্থ হলো হালকা পাতলা। বলেন কি অর্থ? আল্লাহ নবী বলেন হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্যে যারা চিকুন তারা অগ্রগামী, কি বলেন? আপনারা যারা হালকা পাতলা অগ্রগামী না? সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফরিদুন আবার কি জিনিস? হালকা পাতলা দ্বারা আপনি কি বুঝান? আল্লাহ নবী জবাব দিলেন আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ, যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তাদেরকে বলা হয় মুফরিদুন, তারা হলো হালকা পাতলা। মানে সাহাবারা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হালকা পাতলার ব্যাখ্যাটা জানতে চাই। আজকে থেকে সারা জীবন মনে রাখবেন। নবীজি জবাব দেয় ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম, জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে দেয়। কি মনে থাকবে তো? তাহলে হালকা মানে পাপের বোঝা থেকে হালকা। নবীজি বললেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। তাহলে আগের হাদিসে শিখলাম মুফাররিদুন, যারা বেশি বেশি আল্লাহ জিকির করে। আর তিরমিজির হাদিসে শিখলাম মুফরিদুন, মুফরিদুন মানে যারা জিকিরের মাধ্যমে তাদের পাপের বোঝা হালকা করে। ওই পাপের বোঝা হালকা অবস্থায় তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে, আর তারা অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।